নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগের পর্বে তোমাদের আগে আমি সাউথ গোয়া দেখিয়েছি, এই পর্বে আমি নর্থ গোয়া দেখাবো। আর যাওয়ার সময় আমরা একটু ওল্ড গোয়াটা ঘুরে নেব। সেখানে একটা চার্চ আছে, সেন্ট ফ্রান্সিস চার্চ, সেটা ঘুরে নেব। আমাদের ড্রাইভার বাইরে তো আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, বলছে আপনারা চলে যান, ভেতরটা অনেক বড় এরিয়া, এখানে গাড়ি তো অ্যালাউ করে না। আর প্রচণ্ড গরম। আমার মাথায় ছাতা আছে, ওরা তো ছাতা নিতেই চায়নি। আমি অনেকবার বলেছিলাম, এবারে বলছে তুমি একাই ছাতাটা নিয়ে বসে আছো। আমার মনে হয় সব জায়গাতে ওরা ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না, তাও আমি চেষ্টা করব কিছু কিছু ক্লিপিং তোমাদের দেখার। এই দেখো, ভিডিওগ্রাফি বলছে আমার মেয়ে অ্যালাউ করছে না। তো বাইরের পরিবেশটাও দেখে নাও, খুব সুন্দর। আর ইনি গাইড, উনি সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছেন। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এমনি চুপচাপ, একবারে পিন ড্রপ সাইলেন্স। দেখা যাক এখানে ভিডিওগ্রাফি করতে দেয় কিনা। হ্যাঁ, এখানে দিচ্ছে, কিছু কিছু জায়গায় দিচ্ছে। এগুলো সবই কিন্তু পুরনো স্ট্রাকচারের বাড়ি। এখানে একটা মিউজিয়াম আছে, আমাদের এন্ট্রি ফি দিতে হবে, কিন্তু 15 ইয়ার্সের যারা নিচে আছে তাদের লাগবে না। হিউমিডিটি আসলে কোনো জায়গায় ব্যারিয়ার নেই বলে। নো ব্যারিয়ার। এবারে আমরা এই হোটেলটায় বুক করেছিলাম, চলে এসেছি। এটা একটা রিসর্ট। আগের হোটেলের যেটা প্রবলেম ছিল, ভেতরের এরিয়াটায় আমরা বেশি ঘুরতে পারিনি, কিন্তু এটা অনেক বড় জায়গা। এখান থেকে আমরা ডিরেক্ট একদম বিচে যেতে পারবো, যেটা ওখানে সম্ভব হতো না। এই যে দেখো, আমরা একদম পুরো হোটেল দিয়ে ডিরেক্ট বিচে যাচ্ছি। এই বিচটার নাম হচ্ছে বাগা বিচ। চলো তোমাদেরকে দেখাই। এই বিচটা কিন্তু খুব ফেমাস বিচ, মানে বিকেলবেলাতে একদম ঠিক ঠিক করে লোক, বিকেলবেলাতেও আমরা যাব। এখন ওর বাবা বলছে চলো একটু, যখন এলাম একটু দেখে আসি, কিন্তু প্রচণ্ড গরম। মানে যাই হোক, ঘুরতে এসেছি, গরমকে উপেক্ষা করতেই হবে। চলো দেখা যাক। আমরা দেখো বিচের উদ্দেশ্যে যাচ্ছি। বেরিয়েই বিচ, এখানে অনেকজন মাছ ধরছে। আর কাছেই একটা মার্কেট আছে, সেখান থেকে আমরা টুকটাক জিনিস কেনাকাটা একটু করে নিলাম। এরপরে হচ্ছে পরের দিন হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমরা অনেক কিছুই খেয়েছিলাম, কিন্তু আমার স্টার্লিংয়ে ব্রেকফাস্ট অনেক বেটার লেগেছিল। কিন্তু খিদে তো পেয়েছি, কিছু তো করার নেই, খেতে তো হবেই, তাই খেয়ে নিয়েছিলাম। এটা এই যে হোটেলে ব্রেকফাস্ট দিচ্ছে। ব্রেকফাস্টে পুরি ছিল, ইডলি ছিল, সাম্বার ছিল, তারপরে কিছু ফ্রুটস ছিল। আমরা সেগুলো খেয়ে নিয়েছিলাম, কেন খিদে বেশ পেয়েছিল। কিন্তু আমার স্টার্লিংয়ের অনেক ব্রেকফাস্ট অনেক বেটার লেগেছে এদের থেকে। কিন্তু এদের ভেতরের পরিবেশটা অসাধারণ, মানে হোটেলটা এত সুন্দর যে বাইরে আর যেতে ইচ্ছা করবে না, মনে হবে এই রিসোর্টেই ঘুরে বেড়ায়। আর এটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাতে এটা বড়দের সুইমিং পুল, কিন্তু কিডসদেরও সুইমিং পুল আছে। এবার আমার মেয়ে বলছে চলো একটু রিসোর্টটা ঘুরে দেখি। সুন্দর সুন্দর রুম এগুলো। বাবা আর মেয়ে মিলে ঘুরছে, আমি পেছনে তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি। খুব বড় এরিয়া, মানে আমরা তো গোটা 10 থেকে 15টা দেখলাম কটেজ। সেখান দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে। এখানেও একটা পুল আছে, আমি বলছিলাম না অনেক পুল আছে। দেখো, এটা আরেকটা সুইমিং পুল। অনেক ফরেনার এসছে, আমাদের নিজেদের লোকজনও আছে, প্রচুর টুরিস্ট। গোয়া যে এত সুন্দর জায়গা, না এলে সত্যিই বুঝতে পারতাম না। আমাদের ফার্স্ট ফ্লোরেই রুম ছিল, তাই নো লিফট। এটা বলছে সবচেয়ে পুরনো বিল্ডিং, মানে আমরা যেই রুমটাতে ছিলাম। খুব খিদে পেয়ে গেছিলো, লাঞ্চে অর্ডার করে নিয়েছিলাম রুমের মধ্যে। আমি তো রুটি আর মিক্স ভেজ খাবো ঠিক করেছি, তো সেটাই অর্ডার দিয়েছিলাম। আর মেয়ে খাবে হচ্ছে বিরিয়ানি, ও বাইরে এসে ও চিকেন চায়।
কিন্তু আমার বাইরে খুব একটা চিকেন ভালো লাগে না, কিন্তু আমার থেকে ভেজটাও নিয়েছে। কোয়ান্টিটিতে যা খাবার ওরা দিচ্ছিল আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল। ফার্স্ট দিন খুব বেশি লঙ্কার গুঁড়ো আর কালার দিয়ে দিয়েছিল, তাই ওদের আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে আমরা এসব খাই না। এরপরে বিকেলে আমরা একটা ফোর্টে গিয়েছিলাম, ফোর্টগুলো ঘুরে নিয়েছি। আগোদা ফোর্ট, হ্যাঁ, এই ফোর্ট দুটো ফোর্টে ঘুরেছি, ভীষণ সুন্দর। এই প্রথমে আমরা ফোর্টগুলো ঘুরে নেব, তারপরে আমাদের তো বিচের উপরেই তো হোটেলটা আছে, তারপর বিকেলবেলা ওই বিচে যাব। দেখছো ফোর্টগুলো অসম্ভব সুন্দর, শুধু সমুদ্র যদি কেউ মনে করে গোয়া, কিন্তু তা নয়। আর এই যে ভেতরে মিউজিয়াম আছে, ভীষণ সুন্দর জায়গা। মানে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর ওপর থেকে সমুদ্রটা লাগছে। আমরা অনেকটা উঁচুতে আছি, আর এই যে কনস্ট্রাকশনটা, এটা পুরনো, অনেক ঐতিহাসিক, মানে অন্যরকম একটা ফিলিংস। কিছুই নেই এটা দেখতে। আমার মেয়ে বলছে এখানে কি আছে, বাচ্চাগুলো সব এসেছে, চলো গিয়ে একটু দেখি। যে কি সুন্দর লাগছে, দেখো ভীষণ সুন্দর। ব্যাংকলেট কি সুন্দর দেখো না। আরে জিজ্ঞেস করো। কত দিয়েছে ओ भाई ये कितना? ফ্রম দ্য ফার্স্ট ডে টু লাস্ট ডে আমার মেয়ে একটা কথাই বলে যাচ্ছে কি, যে তুমি ব্রেড করিয়ে দিচ্ছ না। তো বাগা বিচে ফাইনালি আমরা, আজ তো দুপুরে ফ্লাইট, কিন্তু পেয়ে গেলাম এনাকে, তো বললাম যে করে দাও, যেন কলকাতা পর্যন্ত একবারে থাকে। তো যাই হোক, যে উনি করে দিচ্ছেন। জানি না, এটা দিয়ে মনে হয় ওয়াশ করা যাবে, তো স্নান করেই নেব, কিন্তু এটা খুলবো না। এটা একবারে এয়ারপোর্টেও নিয়ে যাব, মানে কলকাতাতে এটা করেই নামবো একদম। মৃত্তিকার হয়ে গেলে আমিও করব। इसको बता दीजिए। হেয়ার ব্রেকের যাতে না হয়, ছোটোবেলায় এরম করে মা ফিতে দিয়ে বেঁধে দিত চুলগুলো রাত্রেবেলা, তেল মাখিয়ে ভালো করে ফিতে দিয়ে বেঁধে দিত। তো সেই ফিতে দিয়ে বাঁধাটাই আমার মনে পড়ে গেল আজকে। এরমভাবে তো কেউ চুল বেঁধে দেয় না, বেশ ভালোই লাগছিলো, মাথাতে বেশ আরাম লাগছিলো, তো খুব ভালো লেগেছে। এবার আমরা ফিরবো, কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এ ভদ্রলোক বারবার বলছে যে আবার আসবেন। আমারও খুব মন খারাপ লাগছে, কদিন ভীষণ মজা করেছি, বারবার সিনারিটা দেখতে ইচ্ছা করছে। এত সুন্দর সিনারি যে চোখ ফেরাতে পারছি না। তোমরা অবশ্যই গোয়া এসো, গোয়া এলে ডেফিনেটলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এখানে এসে আমরা লাঞ্চ করব। আমি হেভি কিছু খাবো না, কেন আমার মোশন সিকনেস আছে, তাই একটা ধোসা নিয়ে নিয়েছি। আর মেয়ে বললো যে একটু চিজ চিকেন দিয়ে একটা ও রোল নিয়ে নেবে সাবওয়ে থেকে, তো ওটাই কিনে নিয়েছে। আর ও কিন্তু যাই হোক না কেন আমার থেকে ও সব কিছু ট্রাই করে দেখবে, মানে ও দুটোই চায়, আমার থেকেও নেবে আবার নিজেও একটা নেবে। তো ও খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে আমরা ফ্লাইটে উঠবো। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সকলে, টাটা।